আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ সন্ধ্যায় ৪৮ ঘন্টা পূর্ণ হবে। আশা করি কুসুম তার কথা রাখতে পারবে। কুসুমের জন্য আমার পুরো প্ল্যানটা হ্যাম্পার হয়ে গেল। ডিসগাস্টিং। কাম ডাউন প্রিন্সেস, মাথাটা ঠান্ডা করো। মম, আয়ুষ এসেছিল আমাকে কনভিন্স করতে। আমি জানি। শুধুমাত্র ওই কুসুমের জন্য আয়ুষ আমার সাথে কথা না বলে চলে গেল। কুসুমটা না সব জায়গায় গিয়ে ব্যাগরা দিচ্ছে। মানে মেয়েটা না অদ্ভুত রকমের গলার কাঁটা হয়ে গেছে, না পারছি গিলতে না পারছি ফেলতে। মম, এত বড় সুযোগটা জাস্ট হাতছাড়া হয়ে গেল। ডোন্ট ওয়ারি প্রিন্সেস, আজকে আয়ুষ এসছে, কালকে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে আসবে। আমার প্রথমে তোমার প্ল্যানটা নিয়ে ডাউট হয়েছিল ঠিকই, কিন্তু এখন আমার কোনো ডাউট নেই। আমি শিওর তুমি একদম ঠিক জায়গায় চালটা চেলেছ। ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে তার সম্মানটা সবার আগে, আর কাল ওর যে পরিমাণ ফেস লস হয়েছে সেটাও কিছুতেই মেনে নেবে না। আমার বিশ্বাস গাঙ্গুলি বাড়ির লোকজন তোমার সামনে মাথা নিচু করবে, আর তুমি খুব শিগগিরই ওই বাড়িতে ফিরবে, তাও আবার নিজের দাপটে। পিসি, হ্যাঁ, আজকে কি কি পদ রান্না হবে গো? আগে আমায় বলতো তুই এতক্ষণ কোথায় ছিলি? কেন, ঘরেই তো ছিলাম। ও, দেবী মাকে দেয়া কথা রাখতে আমাকে মিথ্যা কথা বলতে হচ্ছে পিসি, আমাকে ক্ষমা করো। কুসুম শোন না, বলছি সবজিগুলো তুই কি লুকোচ্ছিস রে? কিছু না। হাত দেখি, হাত দেখি, হাত দে। কি চোট পেলে কি করে? পিসি, তুমি বলো না যে আমি উটের মতো আকাশের দিকে তাকিয়ে হাঁটি। ঘর থেকে বেরোনোর সময় হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, তাই কেটে গেছে। সত্যি কুসুম, তুই কি করিস বলতো? দাঁড়া, আমি বরফ নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া। কুসুম, কি হচ্ছে? ম্যাডাম ডাকছেন। বরফটা আগে লাগিয়ে নে। পিসি, ওসব পরে হবে, আগে দেখি দেবীমা কেন ডাকছেন আমাকে। আরে দেবীমা, আমায় ডেকেছিলেন? হ্যাঁ কুসুম, ডেকেছিলাম তোমায়। বলুন দেবীমা। তোমাকে এটা মনে করানোর জন্য ডেকেছিলাম যে তোমার কিন্তু হাতে আর মাত্র 24 ঘন্টা বাকি আছে। 24 ঘন্টা পার হয়ে গেছে। গতকাল তোমার সততা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, পারবে তো তার জবাব দিতে? পারবে তো দেবলীনাকে ফিরিয়ে নিয়ে আসতে? পারবো দেবীমা, আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো। আমি তো দেবীমাকে কথা দিয়েছি দেবলীনা ম্যাডামকে ফিরিয়ে আনবই, কিন্তু কি করে দেবলীনা ম্যাডামকে রাজি করাবো আমি? কুসুমা। হ্যাঁ কুসুম, এনে ধর এটা। এই কুসুম, দেখি হাতে কি হয়েছে? ও কিছু না গো বাবা, আসলে সকালে কাজে বেরোনোর সময় হাতে চোট লেগে গেছে। কিছু না বললে হবে? হ্যাঁ, দেখে চলাফেরা করবি তো। কি যে করিস না, ওষুধ লাগিয়েছিস? বাবা, এইটুকুনিতে কিচ্ছু হবে না। তুই না সত্যি। আচ্ছা শোনো, হাত পা ধুয়ে নাও, রান্না কিন্তু হয়ে গেছে। কি হয়েছে বাবা? তুই যে দুদিন সময় চাইলি, এর মধ্যে হবে তোমা? হবে। আজকে তো সবে একদিন হলো, কালকে দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। তোর উপর আমার ভরসা আছে রে মা। কর্তা আমাকে দেওয়া কথা তুই রাখিস। হ্যাঁ, দেবীমাকে দেওয়া কথা আমি কখনো ফেলতে পারি? ঠিক। এনে ধর, ঘড়িটা ধর, চশমাটা ধর। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বল তো দিদি? উফ, তুই আয় তো। কোথায় এটা?
কে থাকে এখানে? তারা ঘন্টু সব জানতে পারবি। বুঝলি ঘন্টু, আমার মনে হয় উনি ভেতরেই আছে। হে দিদি, কিসের গান হচ্ছে বলতো? চল দেখে আসি, নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হচ্ছে। দাঁড়া ঘন্টু, শোন, আমরা এখানে একটা কাজে এসেছি, সেটা করেই বাড়ি ফেরত চলে যাব, বুঝলি? ধুর, ভাবলাম তুই আমাকে ঘুরতে নিয়ে এসেছিস। তা না, এখানেও কাজ। আগে জানলে আমি তোর সাথে আসতামই না। ঘন্টু, তুই না আসলে তো আমার কাজটাই হতো না। মানে? মানে সব জানতে পারবি। আয়। কুসুম তো বলেছিল এইবারই এরকমই সাজানো থাকবে, ও সবটা ঠিক করে দেবে। ম্যাডাম, লাঞ্চটা কি টেবিলে সার্ভ করে দেবো? হ্যাঁ, করে দাও আর সবাইকে টেবিলে ডাকো। ওকে ম্যাডাম। ঈশান কিন্তু পরশুদিনের পর থেকে আর ঘরের বাইরে বেরোয়নি। আমি দেখছি দাদা, আমি ঈশানকে ডাকছি। দরকার নেই। কিন্তু বৌদি, ও যে কাজ করেছে তাতে ঘরে মুখ লুকিয়ে থাকারই কথা। থাকতে দাও ওকে ওভাবেই, কেউ ডেকে আনবে না। আমার একটা ভুলের জন্য মা এতটা রাগ করে বসে আছে আমার উপর। একটাই তো বন্ধু ছিল আমার, জাদুকর, তাকেও হারিয়ে ফেললাম আমি। দিদি, দিদি, এই দেখো দেখো সবাই কি বলছে আমার কাছে, একের পর এক মেসেজ আসছে। তুমি দেখো আমাদের পরিবারকে নিয়ে সবাই কি যাতা কথা লিখছে। বলছে এরকম দিন দেখা নাকি, মানে কি বলবো, বলছে ঈশান নাকি তোমার মুখে একেবারে কালি লেপে দিয়েছে। মীনাক্ষী, আমি কোথায় বলছি, লোকজন বলছে, দেখো মেসেজ করে করে বলছে আমাকে। সত্যি এরকম একটা দিন দেখার আগে না ঈশানের। ছোট, ঈশান আমার সন্তান ছোট। 10 মাস 10 দিন তাকে আমি গর্ভে ধারণ করেছি। কিছু বলার হলে যা ইচ্ছা আমি বলতে পারি, আর কেউ নয়। সরি দিদি। আজ সন্ধ্যায় আর 40 ঘন্টা পূর্ণ হবে। আশা করি কুসুম তার কথা রাখতে পারবে।